অবশেষে বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হোসেন পাপন। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিসিবির পরিচালনা পরিষদের সভায় তিনি এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে ১২ বছরের পাপনের যুগের অবসান হচ্ছে। পাপনের পরিবর্তে নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ। তবে কেমন ছিল বিসিবিতে পাপন যুগের ১২ বছরের পথ চলা, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ রহমান সিয়াম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকারের পতন হয়। আওয়ামী লীগ সরকারের সদস্য ও মন্ত্রী হওয়ার কারণে তখন থেকেই আত্মগোপনে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কয়েকদিন ধরে অবশ্য ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল বিসিবির সভাপতি পদ ছাড়তে যাচ্ছেন তিনি। অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো। বিসিবির সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন। পাপনের সঙ্গে বেশ কয়েকজন ক্রিকেট পরিচালকও পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে। বিসিবিতে পাপন যুগের শুরু ২০১২ সালে। বিদায়ী সভাপতি মুস্তফা কামালের স্থলাভিষিক্ত হয়ে সভাপতি মনোনয়ন পান তিনি ২০১২ সালে। এরপর ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে পাকাপাকিভাবে বসে যান। নিজের দায়িত্বকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে ছিলেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালের নিয়োগের পর থেকেই টানা দায়িত্ব পালন করছেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের বেশ কিছু উল্লেখযোগ্য অর্জন রয়েছে তার সময়, যদিও নিজের মেয়াদের শেষ দিকে বেশ কিছু বিতর্ক ছিল তার শাসন আমল নিয়ে। পাপন ২০১৩, ১৭ ও ২১ সালে টানা ৩ বার নির্বাচনে জিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পাপন ২০২৩ সালের এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন। পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। গত ২ নির্বাচনে তিনি ঢাকা আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতিও নির্বাচিত হন পাপন। এদিকে ক্ষমতা থেকে আওয়ামী লীগ সরে যাওয়ার পরই নাজমুল হাসান পাপন সরে যাওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়। ২০২৪ সালের জাতীয় নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি হয়েছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয় মন্ত্রী। বোর্ডের গঠনতন্ত্রে ২ সহসভাপতির কথা উল্লেখ থাকলেও সেসব পদ ছিল শূন্য এবং এটি ছিল তার মেয়াদেই। নাজমুল হাসান পাপন বর্তমানে কোথায় রয়েছেন তা অজানা, তবে ক্রিকেট বোর্ডের সরকারি হস্তক্ষেপে তাকে সভাপতি পদ থেকে নামানো হলে আইসিসি নিষেধাজ্ঞাও ভয় ছিল। তবে পাপন নিজে পদত্যাগ করার যে শঙ্কা আপাতত দূর হলো। বিসিবির গঠনতন্ত্র মোতাবেক পরিচালক বোর্ডের সদস্যদের অন্তত ৯ জনের উপস্থিতি থাকা দরকার। তবে পরিচালক না হলেও এতে উপস্থিত হয়েছেন ফারুক আহমেদ এবং নাজবুল আবেদিন ফাহিম। অন্যদিকে পরিচালকদের মধ্যে সাজ্জাদুল আলম ববি বৈঠকে আমন্ত্রণ পাননি। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।